السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাসে, হজের মাসে, কুরবানির মাসে, কুরবানির পূর্বে জুমার নামাজে আসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানদার দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে তার বিধান পালন করার জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। গোটা দুনিয়া বহু ধর্মের বহু মানুষ আছে, বহু ধর্মের মানুষকে আল্লাহ তাআলা নিজের দ্বীনের জন্য পছন্দ করেন নাই। কেবলমাত্র মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিজের দ্বীনের জন্য পছন্দ করেছেন। না চাইতেই আমাদেরকে মুসলমান বানাইছেন, না চাইতেই আমাদেরকে তার প্রিয় পাত্র হওয়ার পথ সহজ করে দিয়েছেন। আমার দুষ্ট, আমার ইমানদার দ্বীনি ভাইরা, এই যে জিলহজ মাস, এই জিলহজ মাসে গুরুত্বপূর্ণ বিষয় দুটা জিনিস, একটা হলো হজ আর একটা হলো কুরবানি। হজ তো নির্দিষ্ট ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা ফরজ করছেন, যাদের সামর্থ্য ছিল, যাবার আগ্রহ ছিল, তারা আল্লাহর ঘরে পৌঁছে গেছেন। হজ শুরু হয়ে গেছে।
আর কুরবানি আমাদের সামনে আসতেছে। হজের যেমন নির্দিষ্ট কয়েকটা দিন, জিলহজের 8 থেকে শুরু হয়, 8, 9, 10, 11, 12, যার মনে চায় 13, যার মনে চায় 12 পর্যন্ত শেষ। কিন্তু কুরবানির দিন মাত্র 3টা, 10, 11, 12। কুরবানির দিন মাত্র 3টি, জিলহজ মাসের 10, 11, এই 3টা দিন হলো কুরবানির। আর এই 3 দিনের ভিতরে যদি কারোর কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাইলেই তার উপর কুরবানি ওয়াজিব হবে। জিলহজের 9 তারিখে ছিল, কিন্তু 9 তারিখ বিকালে সব শেষ হয়ে গেছে। 10 তারিখে তার উপর কোনো কুরবানি ওয়াজিব না। 9, 10, 11-তে, 9, 10, 11, 12-তে নাই, 13 তারিখে ধনী হয়ে গেছে, তাইলেও তার উপর কুরবানি ওয়াজিব না। কুরবানি ওয়াজিব হয় 3টা দিন। এই 3 দিনের মধ্যে যদি কারোর কাছে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে, তাহলে কুরবানি করতে হবে। কুরবানি না করার উপরে আল্লাহ নবী অনেক বড় সতর্কবাণী করছেন, আর কুরবানি করার জন্য অনেক উৎসাহ এবং আগ্রহ দিয়েছেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির কথা বললেন, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে কুরবানি করা হয়, কুরবানি কি এটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মুসনাদে আহমদ 19,283 নম্বরে হাদিস। এই যে কুরবানিটা কি জিনিস? কুরবানি হইল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখাইছেন কুরবানি করার বিষয়টা। তিনি তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। প্রিয় বৎস, আমি তো দেখছি তোমাকে কুরবানি করতেছি, তোমার কি সিদ্ধান্ত? ছেলে উত্তর দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, যে আদেশ আপনি প্রাপ্ত হয়েছে বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন সহায় দিলেন জবাই করার জন্য, উপর করে ছুরি চালাইতেছেন, এক পর্যায়ে ছুরি সব কেটে গেছে। দাঁড়াইলেন, দাঁড়ায় তাকায় দেখেন ওনার ছেলে জবাই হয় নাই, আসমানি দুম্বা জবাই হয়ে গেছে। ভয় পেয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কি হইল? ছেলে কেন জবাই হইল না? পাশে দুম্বা কোথা থেকে আসলো? কেই বা দুম্বা ছুরির নিচে রাখলো? হযরত জিবরাইল আলাইহিস সালাম পাশেই ছিলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ সাদ্দাকতা রুইয়া, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছিল আপনি 16 আনা কাপড়ে করে ফেলছেন। আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হয়ে গেছে। এর মধ্যে কতটুকু কবুল হয়েছে? কিয়ামতের শেষ পর্যন্ত ইব্রাহিমের কুরবানি, ইব্রাহিমের কুরবানি, ইব্রাহিমের কুরবানি, এই নাম চলতেই থাকবে। তো কতটুকু কবুল হইলে আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছেন? এই জন্য বলছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম। তো সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমরা বুঝলাম, লাভ হবে কি করলে? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতুন। উত্তর দিলেন যে কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় এক একটা সওয়াব লিখে দিবেন। তো সাহাবায়ে কেরাম দেখলেন গরুর গায়ের পশম আর ভেড়ার বকরির পশম আলাদা। ভেড়া দুম্বার পশম অত্যন্ত মিহি হয়, চিকন পাতলা হয় এবং অনেক গাঢ়, পুরা শরীর পশমে শক্ত হয়ে থাকে, কিন্তু পশম গুলো একেবারে পাতলা, মিহিন, চিকন চিকন। মনে হয় যে গরুর শরীরে যা পশম আছে, মনে হয় যে দুম্বার শরীরে আর ভেড়ার পশমের চেয়ে বেশি পশম আছে, এত পাতলা। গরুর পশম তো মোটা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ভেড়া বা দুম্বার গায়ে যে পশম আছে এর বিনিময়ে কি আল্লাহ দিবেন? নবীজি বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানাতুন,
প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা দিবেন, চাই সেটা গরুর গায়ের পশম হোক অথবা সেটা ভেড়া তোমার গায়ের পশম। তো সাহাবায়ে কেরাম তো ছিলেন সওয়াবের লোভী। সওয়াব কিভাবে পাওয়া যাবে, বেশি সওয়াব কিভাবে কামানো যাবে, সেই চিন্তায় তারা বিমূঢ় থাকতেন। এই জন্য তারা সেই ব্যবধানটাকে খেয়াল করে আল্লাহ নবীর কাছ থেকে পরিপূর্ণভাবে জেনে নিলেন যে ভেড়া দুম্বার গায়েও যে পশম, সেটার বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব দিলেন। আমার দুঃস্থ চিন্তা করার বিষয় হলো, এটার গায়ের মধ্যে কি পরিমাণ পশম আছে। আজও পর্যন্ত মানুষ তো কত কিছুই গণনা করছে, কিন্তু এই গরুর গায়ের কয়টা পশম এটা গণনা করা সম্ভব? ভেড়ার গায়ে কয়টা পশম এটা গণনা করা সম্ভব? যেটা মানুষের পক্ষে সম্ভব না, সেটা আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ তো সম পরিমাণ দিবেনই দিবেন, বরং মায়া আর মহব্বত আর ভালোবাসা এর চেয়ে বহুগুণ বাড়ায় দেন। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ নিয়ে আসবে আমি আল্লাহ তাকে 10টা নেক কাজের সমান সওয়াব দেব। তাহলে কুরবানি করা তো একটা নেক কাজ, একটা কুরবানির বিনিময়ে তো আল্লাহ তাআলা 10টা কুরবানির সওয়াব দিবেন। তো এক গরুর বিনিময়ে আল্লাহ 10 গরুর সওয়াব দিবেন। এবার যে যতটুকু পারে আল্লাহর জন্য খুশি মনে যেন কুরবানি করে। আমার দুস্থ আমার দিনী ভাইরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির অনেক ফজিলত বয়ান করছেন। এর মধ্যে একটা ফজিলত এরকম আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, ওয়া ইন্নাদ দামা লায়াকা মিন আল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ফিল আরদি ফাতিবু বিহা নাফসা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসনাদ আহমদ 1493 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে ঈদের দিন, কুরবানির দিন সবচেয়ে পছন্দনীয় আমল হলো আল্লাহর জন্য আল্লাহর নামে কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা। এটাই হচ্ছে আল্লাহর কাছে ঈদের দিনের সবচেয়ে বড় আমল। যাদের পক্ষে সম্ভব, যাদের উপর কুরবানি ওয়াজিব, তাদের জন্য প্রধান আমল একটাই, যে ঈদের দিন সমূহে আল্লাহর জন্য আল্লাহর নামে আল্লাহর দেওয়া প্রাণীগুলোকে আল্লাহর জন্য জবাই করে দেওয়া। এটাই হলো ঈদের দিনে আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের আমল। এই আমলের উপরে ঈদের দিন আর কোনো আমল নাই। ঈদের দিনে নফল নামাজে বসে থাকা বড় আমল না, বরং ঈদের দিনে কুরবানি করাই সবচেয়ে বড় আমল। আর এই কুরবানি করা যে আল্লাহর কাছে প্রিয়, তো আল্লাহ কুরবানির বদলায় বান্দাকে কি দিবেন? তো আল্লাহ কুরবানির বদলা বান্দাকেও একটা প্রিয় জিনিস দিবেন। প্রিয় জিনিস কি? মানুষের বাহনটাই তো মানুষের কাছে অনেক প্রিয় হয়। বাড়ি আছে কিন্তু গাড়ি নাই, মনের মধ্যে একটু অশান্তি আছে না নাই? তো গাড়ি হয়ে গেলে এখন চলতে ফিরতে খুব ভালো লাগে। বাহন মানুষের প্রিয় জিনিসের একটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের দিন কুরবানির এই পশুগুলো তার খুর, তার পশম, তার শিং, তার সব কিছু সহকারে হাসরের ময়দানে আল্লাহ পাকের হুকুমে উপস্থিত হয়ে যাবে। এগুলো সব উপস্থিত হবে। তো উপস্থিত হয়ে কি করবে? বুজুর্গানে দিন বলেন এই কথা, কবর থেকে উঠার পর হাসরের ময়দানে যাওয়ার জন্য কুরবানির পশু তাদের বাহন হয়ে যাবে, বাহন হয়ে। এবং এই কুরবানির পশুর বাহন দিয়ে আল্লাহ পুলসিরাত পার করবেন, আরশে আজিমের ছায়ার নিচে নিয়ে যাবেন। বিভিন্ন বাহনের মধ্যে এটা একটা বাহন আল্লাহ বানায় দেবেন। তো যেদিন বাহনওয়ালার কোনো বাহন থাকবে না, গাড়িওয়ালার কোনো গাড়ি থাকবে না, দুনিয়ার কোটি কোটি জিনিসের মালিকরাদেরও সেদিন কোনো গাড়ি থাকবে না, কিন্তু সেদিনের গাড়ি আর বাহন হয়ে যাবে আপনার আমার কুরবানির পশু, যদি সেই পশুটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যদি দুস্থ কবুল না হয় সেটা হবে না, আর যদি কবুল হয়ে যায় তাহলে সেটা অনেক বড় কাজের হয়ে যাবে।
وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع في الأرض فقيموا بها نفسا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত ভালো করে শোনো, কুরবানির পশুর রক্ত মাটির মধ্যে পড়ার আগে তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কুরবানির পশু মাটির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই কারণে আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর রক্ত গোশত কোনটাই আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে কেবল পৌঁছে তোমাদের মনের তাকওয়া। আল্লাহর কাছে কি পৌঁছে ভাই? গোশত তো আমরাই খাই, রক্ত তো মাটিতে খায়, কিছু গোশত ফ্রিজে, কিছু পেটে, তারপরে কিছু গরিবের হাতে তো শেষ হয়ে যায় সবকিছু। কিন্তু আল্লাহর কাছে যায় কি? আল্লাহর কাছে যায় আমার আপনার তাকওয়া, আল্লাহর কাছে যায় সেই ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়ার মতো তাকওয়া। এই জন্য তো আল্লাহ তাআলা এই তরতিব আর এই সিস্টেম আমাদের সামনে করছেন। কুরবানি আল্লাহ বলে দিতেই পারতেন যে আমার বান্দার একটা পশু জবাই করে দাও, তো আল্লাহ ওটা বলেন নাই। এক আজীব তরতিব আল্লাহ সাজাইছেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমের কলিজার টুকরা, সারা জীবনের একটা প্রথম সন্তান, বৃদ্ধ বয়সের সেই সন্তান, তাও আবার বাবা থেকে বহু দূর পর্যন্ত ছিল এমন এক সন্তান, প্রিয় আদরের, কতটা চমৎকার হবে। কারণ তার মাও ছিল বড় সুন্দর, তিনিও ছিলেন সুন্দর, ছিলেন তো আল্লাহর খলিল, মাও ছিল আল্লাহর প্রিয়। এমন এক গর্বের সেই সন্তান শারীরিক ভাবেও কতটা সুন্দর হবে, অভ্যন্তরীণ ভাবে কতটা চমৎকার হবে, এমন সন্তানকে কুরবানি দিয়া কিয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য মডেল তৈরি করলেন। কুরবানি যদি দাও তো ইব্রাহিমের মতো দাও, তাইলে আমার কাছে আসবে। ওটা বুঝানোর জন্যই কাহিনী বানাইছেন, দোস্ত, কাহিনী বানাইছেন। নতুবা বললেই চলতো আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, হজ করো, বলে দিতে পারতেন। কিন্তু কুরবানির ক্ষেত্রে বলেন নাই তো, শুধু উপমা সামনে তুলে বলছেন সুন্নাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের বাপ ইব্রাহিমের সুন্নাত। তো বাপ বললেন কেন? বাপেরটা ছেলেরা মানে, খুব ভালো করে মানে। বাবা বললে ছেলেরা শুনে, বাবার মতো হতে চায় সবাই। যাদের বাবা দুনিয়াতে কিছু হইছে, সব সন্তান বাবার মতো হতে চায়। জিজ্ঞেস করেন না চেয়ারম্যানের ছেলেরে, সেও বললো আমি চেয়ারম্যান হতে চাই। মন্ত্রীর ছেলে, সেও বললো আমি মন্ত্রী হতে চাই। আলেমের ছেলে বললো আমি আলেম হতে চাই। ডাক্তারের ছেলে বললো আমি ডাক্তার হতে চাই। আল্লাহ বুঝাইতে চান বান্দা ইব্রাহিমের মতো হয়ে যান, তোমাদের বাপ ইব্রাহিমের মতো হও। এই জন্য আমার দুষ্ট, আমার ভাইরা, কুরবানি তো সবাই দেয়, প্রতি বছর অহরহ কুরবানি হয়, লক্ষ লক্ষ কোটি কোটি কুরবানি হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মতো কুরবানি কাটা, যে নিজের কুরবানিকে হযরত ইব্রাহিমের মতো বানাইতে পারবে, আল্লাহর কসম ওই কুরবানি আসমানে চলে যাবে। আর যার কুরবানি হযরত ইব্রাহিমের মতো হবে না, শতবার আল্লাহর কসম তার কুরবানি কোনো কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। জি ভাই, ঘরে গিয়ে এগুলো বলতে হবে, আমার কুরবানিটা যেন আল্লাহর জন্য হয়। ছেলেকে ডেকে বলতে হবে, মেয়েকেও বলতে হবে, বিবিকেও বলতে হবে, পরিবারের সব সদস্যকে এটা বলাইতে হবে যে আল্লাহর জন্য যেন হয়। কুরবানির পশু নিয়ে নাজায়েজ কাজ করলে আল্লাহর জন্য হবে? জবাইয়ের সময় সেলফি আর ছবি তুললে আল্লাহর জন্য হবে? তো ছেলেরা তো ছবি তুলে, বাবা তো কিছু বলে না। মেয়েরা এসে সরাসরি পশুর সামনে বেপর্দা দাঁড়ায় থাকে, আর বাইরের লোকজন কসাইরা কাজ করে। ওরা কাজ করবো না, আপনার সুন্দর মেয়েদের দিকে তাকায় থাকবো, এটা জায়েজ না না জায়েজ ভাই বলেন? তা আমরা তো মাসলা জানি, তো মানি না কেন? মানি না কেন? এই জন্য আমার দুষ্ট মানতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইয়া ফাতিমা কুমি ইলা উযহিয়াতিক, এ ফাতেমা তুমি তোমার কুরবানির সামনে থাকো। জবাইকারী যদি বাবা হয়, মেয়ে কুরবানির সামনে থাকলে তো অসুবিধা নাই। ওখানে ছিল জবাইকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সামনে ছিল কলিজার টুকরা ফাতেমা, ওটাতে তো কোনো অসুবিধা নাই। এইখানে তো জবাইকারী হয় ভিন্ন জন, কসাই থাকে ভিন্ন জন। এখানে কিভাবে মা আসতে পারে? আপনার মা কিভাবে সামনে আসতে পারে?
আপনার বিবি কিভাবে সামনে আসতে পারে? হ্যাঁ, পর্দা থেকে দেখুক, দূর থেকে দেখুক। নবীজি কেন বলছিলেন মা ফাতেমাকে যে তুমি আসো? দেখেন আল্লাহ নবীর হাদিস শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুস্তাদরাকে হাকিম 7686 নম্বর হাদিস, নবীজি বলেন, ইয়া ফাতেমা কুমি ইলা উযিয়াতিকা, ফাতেমা তোমার কুরবানির সামনে এসে তুমি দাঁড়াও। কেন? ফাশহাদিহা, তুমি দেখো, ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাবতু মিন দামিহা আইয়ুগফারু লাকি মা সালাফা মিন যামবিক। এ ফাতেমা, তুমি তোমার কুরবানির পশুর সামনে দাঁড়াও এবং তুমি দেখতে থাকো কুরবানির পশুর প্রথম রক্তবিন্দু আল্লাহ মাটিতে পড়ার আগে আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। এই কারণে আজকে বলছে, দোস্ত আমরা তো আইসা আরো গুনাহ নিয়ে যাচ্ছি, পর্দার ভালাই নেই, তো কুরবানির সামনে আসলে কি হবে? আল্লাহ আমাদের মাফ করেন। সব কথা তো আসলে বললে আপনারাও সন্দেহ করেন, তাও বলতে হয় দুটা কথা। কালকে শাহী মসজিদ থেকে বের হয়ে মাদ্রাসায় আসতেছে, এক মহিলারা দেখলাম তাসবিহ করতেছে, গায়ে কোনো বোরখাও নাই, সব খোলা, কিন্তু হাতে বড় তাসবিহ নিয়ে করতেছে। নজরে পড়ে গেছে। এখন তো আমার মনে আসতেছে এই তাসবিহ কি কাজ হবে? বড় 100 দানার তাসবিহ নিয়ে তাসবিহ করতেছে এইভাবে, আর গায়ে কোনো অতিরিক্ত বোরখার ওরখা নাই, চেহারা সব খোলা, শরীর খোলা, স্বাভাবিক ভাবে যা চলে, কিন্তু হাতে তাসবিহ। এই তাসবিহটার কি কাজ আছে বলেন? তা আমরা তো মুসলমান হইতে চাই, আল্লাহর প্রিয় হইতে চাই, কিন্তু মন মতো হইতে চাই। আমি যেভাবে চাই সেভাবে আল্লাহর প্রিয় হতে হবে। এখন মনে হয় যে আল্লাহর ঠেকা পড়ছে আমারই প্রিয় বানানোর জন্য। আল্লাহর মন মতো হইতে হবে। চাকরিজীবী অফিসে চাকরি করে, অফিসারের মন মতো চলে। দোকানদার দোকানে কাজ করে, দোকানের মালিকের মন মতো চলে। ভাড়াটিয়া বাড়িতে পয়সা দিয়া থাকে, তবু বাড়িওয়ালা রোজ মাইনা থাকে। আমরা যেন আল্লাহ ঠেকা পড়ছে, আমরা যেন আল্লাহকে ডাকি, আল্লাহ মনে কাঁদতেছে আমাদের জন্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ কোনো ঠেকা আছে ভাই আমাদের জন্য? আমরা করলে আল্লাহ দিবেন, না করলে আল্লাহ কি ঠেকা পড়ছে? সারা পৃথিবীতে কত কোটি মুসলমান, অধিকাংশ বেঈমান, আর আমরাও যারা মুসলমান খাঁটি না বেজাল, তো আল্লাহ তাআলা কি নিয়ে এখন আমাদের জন্য বসে থাকবেন? আল্লাহ আমাদেরকে মাফ করেন। কুরবানি আমাদেরকে কুরবানি শিখায়। বান্দা নিজের জীবনটাকে কুরবান হইতে শিখো, বাস তোমার জীবনটা কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। আরে গরু তো গরুর জীবনে সফল, ছাগল তো ছাগলের জীবনে সফল, উট আর মহিষ তো ওর জীবনে সফল। কারণ সর্বোচ্চ জায়গায় আল্লাহর নামে কুরবানি হইল, তুমি কতটুকু সফল এটা শিখানোর জন্য গরু ছাগল ভেড়া বকরি গুলো আমাদের সামনে জীবন দিয়ে পূজায় গেল। এই মানুষ, আমার হাসন নাই, আমার পুলসেরাত নাই, আমার হিসাব নাই, নিকাশ নাই, কিচ্ছু নাই, আমি আল্লাহর সামনে কুরবান হয়ে গেলাম, তুমিও আল্লাহর সামনে কুরবান হয়ে গেল। এটা বোঝানোর জন্যই আল্লাহ সিস্টেম চালু করছে। কিন্তু কই আমরা কি আর কুরবানি হই? আমরা তো কুরবানি খালি দেই, আমরা কুরবানি হই না। এরকম হাজার কুরবানি দিলে কি লাভ হবে? নিজেকে যদি কুরবান না করতে পারি, আল্লাহর হুকুমের সামনে, নবীর আদর্শের সামনে নিজেকে যদি মিটা না দিতে পারি, কি লাভ হবে কুরবানি করে? আমার দোস্ত, আমার ভাইরা, এটা আমাদের ঘরে গিয়ে আলোচনা হওয়া দরকার। এই বই তো আগে সবাইকে দেওয়া হয়েছে, এই জন্য আর এই বই এবার দেওয়া হইতেছে না। আবার কয়েক বছর পর হয়তো আমরা সবাইকে দিব। নতুন মানুষের সংখ্যা বাড়ুক, পুরান মানুষের সংখ্যা কমুক, সবার ঘরে ঘরে নিয়ে ফালাইয়া রাখছেন। এই জন্য মনে করে কোথায় আছে বই, 3 বছর ভাই ফাজাইল মাসাইল এটা আজকে বের করবে, বের করে এটা ঘরে তালিম করবেন। যে কয়েকদিন সময় আছে এটা নিয়ে আলোচনা করতে থাকবেন, ইনশাআল্লাহ ঘরের লোকেরা নিজেদেরকে কুরবান করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমার দুষ্ট, আমার ইমানদার দিনী ভাইরা, হযরত ফাতেমা তো আসছিলেন, বাবা তো জবাইকারী ছিল, আশা সুন্দর পথ ছিল। এখন আপনারা যদি জবাই করেন ঘরের ভিতরে গেট লাগায়া, অর্থাৎ নিজেদের নিচে যে চত্বর থাকে, পার্কিং থাকে, করেন সেখানে, তাহলে আপনার ছেলে মেয়েরাও এসে দেখতে পারবে, কোনো আপত্তি নেই। কিন্তু বিল্ডিং ধরে একতলা না যে আপনি একা করবেন, আরো তো মানুষ আছে। ছেলে মেয়েদেরকে ওইভাবেই বোরকা পরে আসতে বলে যে দূরে থাকো, বোরকা পরে থাকো, যেন নিজেদের চত্বর শরীর না দেখা যায়, তাইলে ওই ফজিলতটা লাভ হবে। ফজিলতটা তো সর্বোচ্চ নফল আর মুস্তাহাব, কিন্তু নিজের জীবনটাকে অন্যের সামনে পর্দা করা তো ফরজ বিধান।
আল্লাহ আমাদেরকে মাফ করেন, বুঝার তৌফিক দান করেন। এই কথা শুই না আমাদের হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ মাফ হয়ে যাওয়ার বিষয়টা কি কেবল আমাদের সাথে? আলানা খাসাতান ইয়া রাসূলুল্লাহ আহলাল বাইত। আল্লাহ যে বললেন কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে কুরবানি দাতার গুনাহগুলো মাফ করে দিবেন, এই কথাটা কি শুধু আমাদের নবী পরিবারের লোকদের জন্যই নাকি? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, লানা ওয়ালিল মুসলিমিন। ক্বালা বাল লানা ওয়ালিল মুসলিমিন। এই ফাতেমা, এই মর্যাদা কেবল আমাদের জন্যই শুধু নয়, এই মর্যাদা আমাদের জন্য এবং গোটা জগতের সমস্ত মুসলমানদের জন্য। এই মর্যাদা সমস্ত মুসলমানদের জন্য। সমস্ত মুসলমানকে আল্লাহ মর্যাদা দিবেন যখন মুসলমান প্রকৃত মুসলমান হয়ে সত্যিকারের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের মতো করতে আসবে। তো আমার দোস্ত, কার উপর কুরবানি ওয়াজিব এটা আমরা আগেও বলেছি, মাস্তা জরুরি কয়েকটা বলে দিয়েছিলাম। এখন আমরা আছি কুরবানির সময় তো 3 দিন। হাদিস শরীফের মধ্যে আসছে আল আযহা ইয়াওমান বা'দা ইয়াউমিল আযহা, ঈদের দিন এবং তারপরে আরো 2 দিন কুরবানি করা যায়। মাসআলা 10 তারিখে কুরবানি করা উত্তম। রাতে পর্যাপ্ত পরিমাণে আলুর ব্যবস্থা থাকলে কুরবানি করতে কোনো অসুবিধা নাই, তবে দিনের বেলা কুরবানি করা ভালো। মাসআলা যদি কোনো ধনী ব্যক্তি যদি কুরবানির দিনগুলোতে কুরবানি করতে না পারে, ধনী মানুষ কুরবানির দিনে ঘরে কিয়ামত হয়ে গেছে, কুরবানি করতে পারে নাই, যে কোনো দুর্ঘটনা করতে পারে, তাইলে কুরবানির উপযুক্ত একটি পশুর মূল্য সদকা করবে। আর যদি কোনো গরিব মানুষ পশু ক্রয় করে তা করতে না পারে, তাহলে স্বয়ং উক্ত পশুটাকে সদকা করে দিতে হবে। ধনী আর গরিবের মধ্যে পার্থক্যটা এই জন্য, ধনী মানুষ কোন কুরবানির নিয়তে, ধনী বলতে যার উপর কুরবানি ওয়াজিব ওই সামর্থ্যবান ব্যক্তিকে বোঝায়। সে যদি একটা গরু কুরবানির জন্য কিনে, তাইলে এটা নির্দিষ্ট হয় না। কিনছে, সে যখন জবাই করবে তখন এটা কুরবানির জন্য নির্দিষ্ট হয়ে যাবে। এর আগ পর্যন্ত সে যদি পরিবর্তন করতে চায় পরিবর্তন করতে পারে, ওরে দিয়ে দিতে চায় দিয়ে দিতে পারে, ফেরত দিয়ে আবার নতুন পাল্টে আনতে পারে। ধনী মানুষ একটা হারায় গেলে আরেকটা কিনা তার জায়গায় দিয়ে দিতে পারবো, ওটা পাইলেও পুনরায় দেওয়া লাগবে না, কারণ তার উপরে তো ওয়াজিব ছিল, কেনার কারণে ওয়াজিব হয় নাই, ওয়াজিব আগের থেকে হয়ে গেছে। আর গরিব মানুষের মাস্টার এখানে পার্থক্য, যার উপর কুরবানি ওয়াজিব ছিল না, সে যদি কেনে তো কেনা মাত্র তার কুরবানির জন্য এটা নির্দিষ্ট হয়ে যায়। ধনীরটা নির্দিষ্ট হয় নাই, গরিবেরটা কি হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। ফলে তারটা যদি হারায় যায়, তাহলে তার আরেকটা কিনা দেওয়া লাগবে। কিনছি লাগে, তোমার উপর ওয়াজিব না, তুমি কিনছিলে, এখন আরেকটা কিনা দাও। এখন আরেকটা সে কিনছে, এখন আবার হারায়টা পাওয়া গেছে, এখন তো ওটাই দেওয়া লাগবে তার। কিন্তু ধনী মানুষের দুটা দেওয়া লাগবে না, একটা দিলেই চলবে। গরিব মানুষের জন্য কটা লাগবে, দুটাই লাগবে। কারণটা কি? কারণটা হলো ধনী মানুষ যার উপর কুরবানি করা ওয়াজিব, তিনি কেনার কারণে ওয়াজিব হয় নাই, তার আগে তো ওয়াজিব। আর যিনি ওয়াজিব না, তিনি যখন নিয়ত করে কিনছেন যে কুরবানির জন্য কিনলাম, তাহলে এটা কি হয়ে গেছে, নির্দিষ্ট বিষয়টা ওয়াজিব হয়ে গেছে। এখন এটাই তাকে কুরবানি করতে হবে, ওনার জন্য এটা পরিবর্তন করার সুযোগ নাই। এই জন্য এক মূলনীতির মধ্যে পরিবর্তন আসার কারণে যত মাসলা তৈরি হবে সবগুলোতে পরিবর্তন আসবে। মূলনীতি, ধনী মানুষ যদি কেনে তাহলে ওয়াজিব হয় না, ওর উপরে আগের থেকেই ওয়াজিব। আর গরিব মানুষ যদি কেনে তাহলে তার উপরে ওয়াজিব হয়ে যায়। এই যে একটা মূলনীতির ব্যবধান, এইখানে যত মাসলা তৈরি হবে সব এই ব্যবধান অনুযায়ী থাকতে থাকবে। কুরবানির পশুর বয়স এবং তার বিবরণ। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। এইসব গৃহপালিত পশু ছাড়া অন্য কিছু দ্বারা কোরবানি করা জায়েজ না। যেমন হরিণ আছে, হরিণ তো খাওয়া যায়, হরিণ দিয়ে কোরবানি করা জায়েজ না। বন্য পশু, বন্য গরু, এগুলো দিয়ে কোরবানি করা জায়েজ না। উট কমপক্ষে 5 বছর হইতে হবে, গরু কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। উট কিনলে 5 বছর হয়েছে কিনা ওটা জানতে হবে। গরু, মহিষ 2 বছর পূর্ণ হতে হবে। আর ছাগল, ভেড়া, বকরি, দুম্বা 1 বছর পূর্ণ হওয়া লাগবে। আর আমরা যারা ঢাকা শহর থাকি, আমরা তার চিনি না কোনটার 1 বছর কোনটার 1.5 বছর। যারা বিক্রি করে তাদের কথা আমরা বিশ্বাস করে কিনবো, এটাই আমাদের জন্য যথেষ্ট। এরপরে যদি সুস্পষ্ট প্রমাণিত হয় মিথ্যা কথা বলতেছে, তাহলে এটা বাদ দিয়ে দিব। সুস্পষ্ট প্রমাণিত হয় যে মিথ্যা কথা বলতেছে, তাহলে আমরা বাদ দিয়ে দিব।
ছাগলের বয়স 1 বছর হওয়াই লাগবে। দুম্বা, ভেড়া এগুলো যদি 6 মাস বয়সী হয় আর দেখতে 1 বছরের মতো লাগে, তাইলে ওগুলো দিয়েও কুরবানি করা যায়। এই মাছটা কেবল দুম্বা আর ভেড়ার সাথে, ছাগলের সাথে না। কুরবানির ক্ষেত্রে বয়স শর্ত, দাঁত কোনো শর্ত না। এই জন্য বয়স ঠিক আছে কিনা সেটা হইলো আমাদের বড় বিষয়। কুরবানির পশুর বৈশিষ্ট্য, কুরবানির পশু হৃষ্টপুষ্ট, অধিক পুষ্ট সম্পন্ন, নিখুঁত, সুন্দর হওয়া উত্তম। মোটা তাজা, ভালো, সুন্দর এরকম হওয়া উচিত। কারণ আমরা যে হাদিয়ার আলোচনা শুনছিলাম, যে কাউরে হাদিয়া দিতে চাইলে ভালোটা দেওয়া চাই, মন্দটা দেওয়া না চাই, আল্লাহর জন্য উৎসর্গ হবে, আল্লাহর জন্য কুরবান হবে। এখানে মরা ল্যাংরা আতুর কেন হবে? এখানে ভালো, সুন্দর, দামি জিনিস সামর্থ্যের ভিতরে থেকে করা উচিত। কারণ আল্লাহর জন্য, আল্লাহর জন্য তো দিবেন, কিন্তু ভোগ তো আপনি করবেন, খাবেনও আপনি, হাসরের ময়দানে উঠবেনও আপনি। তাহলে এটা সুন্দর হওয়া ভালো না? লেংরা লোকরা হাসর উল্টে করতে পারে, এসময় ভালো, শক্তিশালী, সুন্দর দেখা হওয়া চাই। একেবারে দুর্বল, হাঁটতে পারে না, একেবারে রুগ্ন, উঠতে পারে না, দুটি চোখ অন্ধ, দেখতে পারে না, এক চোখ পুরা নষ্ট, হাঁটতে অক্ষম, একেবারে খুঁড়া, লেজ কাটা, কান কাটা, অন্য অঙ্গ 1/3 কাটা অথবা তার বেশি কাটা, অথবা শিং গোড়া থেকে ভেঙে গেছে, এমন পশু দ্বারা কুরবানি জায়েজ নয়। লেজ 3 ভাগের 1 ভাগ কেটে ফেলেছে, এত দুর্বল, হাঁটতে পারে না, গোষ্ঠের হাড্ডির ভিতরে মগজ শুকায় গেছে, বসলে আর টাইনা উঠান যায় না, ঠেল্লা উঠান যায় না, এখান থেকে হাইটা জবাইয়ের জায়গা পর্যন্ত যাইতে পারবো না, এমন দুর্বল প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ না। শিং যদি গোড়ার থেকে ভেঙে যায় তাহলে জায়েজ না। তো বোঝা গেল গোড়ার থেকে না, উপর থেকে ভাঙছে, হাটের মধ্যে মারামারি করে একটু একটু ভেঙে ফেলেছে, তাহলে ওটা দিয়ে না জায়েজ হবে না, জায়েজ হবে। গোড়ার থেকে যদি ভেঙে যায় তাহলে মস্তিষ্কের মধ্যে আঘাত পড়বে, পাগল হয়ে যেতে পারে। এই জন্য ওগুলো দিয়ে কুরবানি করা সই হবে না। এগুলো সব হাদিস শরীফে বলা আছে। শরীকানা কুরবানি, আসলে কুরবানি করার ক্ষেত্রে অনেক ভাই ভয় পাওয়া যায়, হুজুর আমার প্রতি কুরবানি ওয়াজিব হয় নাই, একটা গরু কিন্তু 1 লাখ টাকা লাগে, আমি এত টাকা পাবো কই? সবাইরই আস্থা গরু দিতে পেরেছে কে ভাই? ছাগল দিলেও তো হয়, 7 ভাগের 1 ভাগ দিলেও তো হয়। ওই দৃষ্টিকোণ থেকে দেখলে তো সহজ হয়ে যায়। 7 ভাগের 1 ভাগ 20,000 টাকা দিয়ে যথেষ্ট, 15,000 টাকা দিয়ে যথেষ্ট হয়ে যেতে পারে। তো ওইভাবে দেখলে তো 15,000 টাকা তো বড় বিষয় না, এত বড় একটা জিম্মাদারি আদায় মাত্র 15-20,000 টাকাতে হয়ে যাচ্ছে, এটা তো খুব সহজ বিষয়। এই জন্য কুরবানি যার কাছে মনে হয় যে না আমার কুরবানি ওয়াজিব হয়েছে কি হয়েছে না, এমন মানুষের জন্য কুরবানি দিয়ে দেওয়া ভালো। যার কাছে নিশ্চিত মনে হবে না আমার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, তাহলে সেটা আপনি আলেমদের সাথে পরামর্শ করে দেখেন আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে কি হয়নি। তো গরু, মহিষ, উট এগুলো সর্বোচ্চ 7 ভাগে দেওয়া যায়। একাই দেওয়া যায়, 2 জনে মিলে দেওয়া যায়, 3 জনে মিলে দেওয়া যায়, 6 জনে মিলে দেওয়া যায়, 7 জনে মিলে দেওয়া যায়। 7-এর অধিক কুরবানি দিলে হবে না, কোনোভাবেই যেন 7-এর অধিক না হয়। অনেকে সিস্টেম করে 7-এর অধিক বানায় ফেলায়, বুঝতে দেয় না। 6 জনে টাকা দিয়েছে 20,000 করে, আরেকজনে ওরা 2 ভাই মিলে 20,000 টাকা দিছে, বইল টইল না, আমরা 2 জনে গোষ্ঠী ভাগ করে নিয়ে যাবো। খালি এখানে কয়জন হয়েছে ভাই? 8 জন হয়েছে, কারো কোরবানি সই হবে না। একজন যদি এরকম প্রতারণা করে তাহলে কারো কোরবানি সই হবে না। আপনার হলো আমরা তো জানি না তেমন মানুষ নিছেন কি জন্য, যে মানুষ এরকম প্রতারণা করতে পারে। ভালো মানুষের শরীক বানাইলেন না, প্রশ্ন আসবে কি আসবে না ভাই? এজন্য যারা কুরবানি করবে, শরীকানা কুরবানি, যৌথ কুরবানি, তাদেরও উচিত আগে একদিন চা টেবিলে বসে এই মাসলাগুলো আলোচনা করা, যে আমরা যে একসাথে দিতেছি তো আমাদের কি কি জিনিস ঠিক হওয়া দরকার। খালি ফোন করে বলে দোস্ত দিয়ে দিও আমার নামে, আমি আসি তোমার সাথে, টাকা পাঠায় দাও, আগে পরে কোনো কথা নাই, এই মাসলা মাসাইল নিয়ে কোনো আলোচনা করা নাই, তো কিভাবে কুরবানি সই হতে পারে ভাই? এই জন্য আমাদের বুজুর্গানে দিন বলেন শরীকানা কোরবানির তুলনা একটা ছাগল কোরবানি দেওয়া উত্তম। কারণ ছাগলওয়ালার ভিতরে তার কোনো ঝামেলা নাই, নিচে তো ঠিক আছে, কিন্তু গরুওয়ালার ভিতরে তো পেরেশানি আছে যে আমি একানা চেষ্টা করে, আমার 6 জন শরীক চেষ্টা করলো কি করলো না। এই জন্য আমরা শরীকানা কুরবানি দিতে গেলে আমরা পরস্পরে বসবো,
একসাথে সবাইকে নিয়ে একজন দায়িত্বশীল আর জিম্মাদার হয়ে সবাইকে বসবো, নাস্তা পানি করার সাথে সাথে আমাদের এই মাসলাগুলো যেন আলোচনা হয়ে যায়। আরো কিছু বিষয় আছে সেটা আমরা বলবো, কি কি বিষয় আলোচনা হওয়া উচিত। ইদানিং শুনতেছি কেউ কেউ নাকি প্রশ্ন উঠাইছে 7 জনে কুরবানি দিলে নাকি কুরবানি হবে না। এগুলো মিথ্যা কথা ভাই, ওদের কথা বিলকুল আপনারা কান দিবেন না। এগুলো হলো ইহুদিদের দালাল, ফিতনাবাজ, আমাদের আমলের সন্দেহ সৃষ্টিকারী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال البقرة عن 7 والجزور عن 7। সহিহ মুসলিম 1318 নম্বরের হাদিস। আল্লাহ নবী বলেন, গরু 7 জনের পক্ষ থেকে এবং উট 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। এইখানে এগুলো কিভাবে কথা উঠায় যে 7 জনের পক্ষ দিলে কুরবানি হবে না? যুগের পর যুগ 1400 বছর যাবত এই আমল অনবরত মুসলমানদের ভিতরে চলে আসছে, দেশ বিদেশ নাই, সর্বত্র এইভাবে আমল চলে আসতেছে। এইখানে হঠাৎ করে আসলে এগুলো বলে দেওয়ার অর্থ হলো আমি ভাইরাল হতে চাই। আমি কি হতে চাই? আমাকে চিনেন না কেন আপনারা? আমি যেটা বড় মুফতি সাহেব হয়ে আসছি, এজন্য হারাম হয়ে যাবে। আমাদের হুজুর একটা গল্প আমাদেরকে শোনান। এক লোক নাকি বিদেশ থেকে খুব পড়াশোনা করে আসছে, এখন গ্রামের কেউ চিনে না, চিনবো করতে সারা বছর ছিল বিদেশ। এখন আইসা যেদিকেই যায় কেউ তারা সালাম দেয় না, বেচারা বড় দুঃখ, পেরেশান। হ্যাঁ, আমি বিদেশ পড়ে এসেছি, আমারও কেউ চেনে না। আর এই মসজিদের ইমাম সাহেব গুলো, এই মাদ্রাসা গুলো পড়ছে, ওগুলো সবাই সালাম দেই করে সেই করে, আমারও কেন চেনে না। এই কথা ভাবতে পারতে একদিন চিন্তা করলো না, যে কোনো ভাবে আমাকে চিনাইতে হবে। তো কি করছে, একদিন বড় ফতোয়া লিখছে, মসুরির ডাল খাওয়া হারাম। কি খাওয়া হারাম ভাই? গ্রামগঞ্জে মসুরির ডাল ছাড়া চলে ভাত, সবার ঘরে কিন্তু তরকারির সাথে মসুরির ডাল থাকে। এই বেচারা মসুরির ডাল খাওয়া হারাম বলে মসজিদে মসজিদে ফতোয়া দেওয়া শুরু করছে। সবাই তো অবাক, কি বিদেশ থেকে পড়ালেখা করে আইসা মসুরির ডাল খাওয়া হারাম বলে দিতেছে। এখন এলাকার মুরব্বীরা করছে, কোনো কথা নাই, হারাম তো হারামই, বহস হবে প্রয়োজনে তোমাদের সাথে আমার। বলে হ্যাঁ ঠিক আছে, বহস হবে কবে? অমুক দিন অমুক জায়গা। পুরা 2-3 গ্রামের ভিতরে আলোচনা শুরু হয়েছে, ভাই অমুকের ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে এসে মসুরির ডাল খাওয়া হারাম বলে দিছে। চিন্তা করছো আমরা খামো কি তাইলে? এটা যদি হারাম হয়, আরে চিন্তা করিস না, আমাদের হুজুর হয়তো বলছে বহস করবে, ওটা সব ঠিক হয়ে যাবে। এখন বহসে পড়ছে, অনেক মানুষ চলে আসছে। এটা অদ্ভুত ফতোয়া না ভাই, আলেম ওলামারা কিতাবাতে নিয়ে আসছে। ও খাইলে আদায় সেগুলো আসলে ভাই বিদেশ পড়ালেখা করে আইছি, আপনারা আমরা কেউ চিনেন না, এই জন্য একটা ফতোয়া দিলাম। আসলে মসুরির ডাল তো হারাম না, এটা ভালো, খেতে পারেন, আপনাদের কোনো অসুবিধা নেই। এখন সবাই আরো সমালোচনা শুরু করছে, কি উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজে ভাইরাল করছে। এই সমস্ত লোকেরা যারা বলে 7 নামে কুরবানি দেওয়া যাবে না, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, আমাদের আমলের সকলটা যারা এখন করে, একমাত্র উদ্দেশ্য নিজেকে সমাজে ভাইরাল করা, আর কোন উদ্দেশ্য নাই। এমন মৌলবীদেরকে আল্লাহ তাআলা সবার আগে জাহান্নামে ফেলবেন। বড় হইতে চান, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আর আপনারাও নতুন নতুন জিনিস পাইলে মাঝে মাঝে আপনারও একটা জিনিস পেয়ে গেছি, আমাদের হুজুর এমন এটা জানতো না, তাড়াতাড়ি বাড়াতে হুজুরও তো মুখান্তে পড়ে আসছে, আপনার হিন্দু এটা কত সঠিক বিষয় মনে হইতেছে, যুক্তি তো ভালোই মনে হইতেছে। আল্লাহ আমাদের বুঝ দান করেন। দেশি জিনিসের দাম বেশি না বিদেশি জিনিসের দাম বেশি? কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বিদেশি জিনিসের দাম বেশি। যে কোনো জিনিস বিদেশি কোনো কথা নাই, এটা 5,000 টাকা কিনতে হবে, যদি দেশি মালের থেকে ভালো 2,000 টাকা পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এই জন্য কুরবানি করার ক্ষেত্রে 1 নম্বরের বিষয় আমাদের নিয়তকে ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? লোক দেখানোর জন্য, মানুষ বড় বলবে এই জন্য, ও হাজি সাহেব 5 লাখ টাকা তোমার গরু কিনছে এই জন্য, এটা যদি আসতে পারে, না আসার কোনো সুযোগ নেই, আসবেই। শয়তান একজন আছে না, ওর কাম কি? ওর কামই তো সব নষ্ট করে দেওয়া। তা আমার কাজ কি? আমার কাজ হলো সব সংশোধন করে নেওয়া। যতবার মনের ভিতরে এরকম কোন তথ্য আসবে, ততবার আমি আল্লাহকে মনে মনে বলবো, আল্লাহ আমি মাপ চাই, আমি আপনার জন্যই করতে চাই। এই শয়তান আমার জ্বালায় ফেলাইতেছে, আমি আপনার, এটা আমাদের কারো কাছে আপনাকে বলতে হবে না, আপনি কেবল মনে মনে আল্লাহকেই বলবেন যে আল্লাহ শয়তান আমরা জ্বালায় ফেলাইতেছে, আমি আপনার জন্যই করি। যদিও করার পূর্ব মুহূর্ত পর্যন্ত শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেয়, তবুও আমাকে আপনাকে ওইভাবেই করতে হবে। যখন ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিলেন, এই কই যাও, তোমাদের সবাই করবো, তোমার আব্বা ডাক্তার আব্বা আপনারা কি সবাই করবেন? তাই মিথ্যা কথা মার দেওয়া হয় না, পাথর নিক্ষেপ করছেন 3 জায়গায়।
জামানা কিয়ামত পর্যন্ত আল্লাহ জানায় রাখছেন আমাদেরকে। এই দেখো শয়তান ধোঁকা দিলে পাথর মারতে হয় শয়তানকে, তো মনের মধ্যে শয়তান ধোঁকা দিলে মনের মধ্যে শয়তানকে পাথর মারেন। শয়তানকে পাথর মারার পদ্ধতি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিশাল বড় পাহাড়ের চেয়ে শক্ত হয়ে শয়তানের মাথার মধ্যে পড়বে। এই দোয়া পারি না আমরা? পড়বো তো ইনশাআল্লাহ। যার সমস্ত উপার্জন অথবা অধিকাংশ উপার্জন হারাম, তাকে শরীক বানালে কারো কুরবানি শুদ্ধ হবে না। ব্যাংকে চাকরি করে আর কোনো কামাই নাই, এমন মানুষকে শরীক বানাইলে কারো কুরবানি সহি হবে না। হ্যাঁ, যদি তিনি বলেন এটা আমার বেতনের টাকা না, এটা আমি আলাদা একটা জায়গা থেকে আনছি, তাইলে তাকে কুরবানির শরীক বানানো যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করা সম্পূর্ণরূপে জায়েজ এবং বরকতের কাজ। নিজেদের কুরবানি করার পরে একটা অংশ আল্লাহ নবীর নামে রাখলে এতে কোনো অসুবিধা নাই, এবং ওই কুরবানির গোশত খাইতেও কোনো অসুবিধা নাই। মা বাবা পীর মাশায়েখ অতীতে যারা চলে গেছেন এদের কারো নামে কুরবানি করলেও সেটা পশুর গোশত খাওয়া যাবে, সওয়াবেরও কারণ হবে। কিন্তু কোনো মা বাবা যদি ওসিয়ত করে যায়, বাবা আমি মারা যাওয়ার পর আমার নামে নিয়মিত কুরবানি করবা এবং টাকা দিয়ে যায়, এই যে টাকাগুলো দিয়ে গেলাম এগুলো আমার নামে কুরবানির জন্য, তাইলে ওই কুরবানির পশুর গোশত খাওয়া যাবে না, সদকা করতে হবে। আর আপনি আপনার আব্বা আম্মার নামে নিজে থেকে করতেছেন, এতে কোনো অসুবিধা নেই, খাইতেও পারবেন দিতেও পারবেন। কিন্তু ওসিয়ত করে গেল আবার টাকাও দিয়ে গেল, তাইলে কুরবানির পশুর গোশত খাওয়া যাবে না, কি করতে হবে? সদকা করে দিতে। জবাই সংক্রান্ত কিছু মাসলা আছে যেগুলো আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করব। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। ভাই, আমাদের গ্রাম বাংলার অনেক জায়গায় সামাজিক বন্টন আছে, একটা বাধ্যতামূলক সমাজকে দিতে হয়, এটা না জায়েজ ভাই, না জায়েজ, এটা কোনোভাবে এটা সহি হবে না, কারণ বাধ্যবাধকতা নাই। তাহলে সমাজ যেটা বাধ্য করলো কোন দলিলের ভিত্তিতে? সমাজ আপনাকে বাধ্য করতে পারে যে তোমার একাংশ কোরবানির 3 ভাগ আমাকে দিতেই হবে। এরপরে এগুলো কি করে? এগুলো সমানভাবে ভাগ করে আবার সবার বাড়িতে পাঠা। যে কুরবানি দিয়েছে তার বাড়িতেও পাঠা, যে কুরবানি দেয় নাই তার বাড়িতেও পাঠা। এর অর্থ হলো আপনি সাদাকা করছেন গরিবদেরকে, সেই সাদাকা আপনি আবার নিজেই খাচ্ছেন। এই জন্য আমাদের যাদের গ্রামগঞ্জে, যাদের বাড়ির সমাজে এই নিয়ম আছে, এই নিয়মের ব্যাপারে গিয়ে মাতাব্বরদের সাথে কথা বলা উচিত এবং তাদের বোঝানো উচিত আপনি পরকালের কল্যাণ লাভের জন্য যে কাজটা করছেন এটা আপনার কল্যাণের কারণ না, এটা আপনার অকল্যাণের কারণে পরিণত হচ্ছে। এই জন্য পরকালে আপনি আল্লাহর কাছে বিরাট বড় অপরাধী হয়ে দাঁড়াবেন। এই হাজার হাজার মানুষের কুরবানিকে জোরদার ভাবে আপনি নিয়ে আসতেছেন, এই অভিযোগে আপনি করবেন, সেদিন একজন মানুষ আপনাকে ছাড়বে না, সব আপনার দিকে নেবে। কোথা থেকে দিবেন এত সব? এই জন্য সামাজিক এই পন্থা যেটা সহি না, সেটার ব্যাপারে আমাদের কৌশলে হিকমতে অগ্রসর হওয়া দরকার। কুরবানির পশুর গোশত, হাড্ডি, কলিজা, বুড়ি, চর্বি এগুলো সব সমানভাবে ওজন করে ভাগ করতে হবে। শরীকানা কুরবানিতে 4টা পায়ে আপনি নিয়ে গেছেন আর কেউ দিয়েছেন না, তাহলে এটা কি হবে? এটা খারাপ হয়ে যাবে। ওটা ভাগ করে কাইটা কুইটা তাদেরকে দিতে হবে, সবাইকে দিতে হবে, সবাই যেন এই হাড্ডি খাওয়ার স্বাদ পাইতে পারে। এই জন্য শরীকানা কুরবানিতে একটু সতর্কতা বেশি, ওজন করে মাপতে হবে, অনুমান করে মাপা যাবে না। আরেকটা বিষয় আমাদের খুব ভালো করে জানা রাখা দরকার, হালাল প্রাণীর 7টি অঙ্গ খাওয়া হারাম। হালাল প্রাণীর 7টি অঙ্গ খাওয়া হারাম। 1 নম্বরে রক্ত খাওয়া হারাম। রক, শরীরের ভিতরে যে বিভিন্ন রক থাকে, এই রক খাওয়া জায়েজ নেই, হারাম। পিত্ত, ওটা হারাম। পুরুষাঙ্গ, এটা খাওয়া হারাম। স্ত্রীলিঙ্গ, এটা খাওয়া হারাম। অন্ডকোষ খাওয়া হারাম। মূত্রথলি খাওয়া হারাম। এই 7টা জিনিস একেবারে নিষিদ্ধ। এখন মানুষ কত কিছু খায়, এগুলো খাওয়া শুরু করে দিতেছে, এগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। চামড়া খাওয়া জায়েজ না হারাম ভাই? জায়েজ, চামড়া খাওয়া জায়েজ। ইদানিং মানুষ চামড়া খায়, খাইতে কোনো অসুবিধা নাই,
কারো ভালো লাগলে খাইতে পারেন, তাতে কোনো দোষ নাই। পশমের দিকগুলো উঠায় ফেললে নিচের দিকগুলো নাকি ঘুড়ির মতো লাগে, আজও পর্যন্ত খাওয়া হয় নাই, মানুষ বলছে ভালো লাগে। জায়েজ যেহেতু সেটা শোনা দেওয়া হলো, ওটা খাওয়া যায়। যেমন আপনি চাইলে চামড়া মাদ্রাসায় দিবেন, কি খাইয়াও ফেলাইতে পারেন, কোনো দোষ নাই। মাছটা যেটা আছে ওটা তো ভুলেই দিতে হবে, ঠিক না? হুজুর এবার তো ভালো কাম করছেন, খাওয়ার কথা বলে চামড়া আর কেউ না যেতে দিব না, সব খাইয়েই গেলাইব। কুরবানির চামড়ার বিধান নাই। কুরবানির পশুর চামড়া পরিশোধন করে নিজে ব্যবহার করতে চাইলে কোনো আপত্তি নাই, কাউকে টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনি ব্যবহার করতে পারেন। দরিদ্র টাকা দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না, আপনি আপনার কাজে ব্যবহার করে ফেলেন, এতে কোনো অসুবিধা নেই। কারণ গোশতের যে হুকুম, চামড়ারও একই হুকুম। 2 নম্বর, আপনি যদি আপনার চামড়া কোনো ধনী মানুষকে গিফট করতে চান, সেটাও করতে পারেন। আপনি একজন ধনী মানুষকে দিয়ে দিলেন, ভাই আপনার এটা হাদিয়া দিলাম, এতেও কোনো অসুবিধা নাই। কারণ গোশত যেমন আপনি হাদিয়া দিতে পারেন, চামড়াও আপনি হাদিয়া দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 3 নম্বর, যদি আপনি বিক্রি করতে চান, তাইলে সেই টাকা আপনি আর খেতে পারবেন না, সেই টাকা গরিব মিসকিনকে দিতেই হবে। এটা এখন গরিব মিসকিন, এতক্ষণ গরিব মিসকিনের হকে পরিণত হয়েছে। আগের থেকে আপনার ছিল, আপনি যেমনি খুশি ব্যবহার করতে পারেন, এখন এটা গরিব মিসকিনকে দিতে হবে। হাদিস শরীফের মধ্যে আসে, মান বাজিল উযহিয়াতাহু ফালা উযহিয়া, যে ব্যক্তি কুরবানির পশুর চামড়া এই নিয়তে বিক্রি করে যে উনি খায় ফেলবো টাকা, ওর কুরবানি হয় না। এই জন্য চামড়া এইভাবে করা জায়েজ নাই ভাই। কাউকে পারিশ্রমিক হিসাবে কুরবানির পশুর চামড়া গোশত দেওয়া জায়েজ নাই। শ্রমিকরা কাজ করছে, এখন বলে দিছে, না রে 3000 টাকা রাখুন, চামড়াটাও সাথে দিয়ে দিব, এটা জায়েজ হবে না। পারিশ্রমিক হিসাবে গোশত যেমন দেওয়া জায়েজ নেই, চামড়াও তেমন দেওয়া জায়েজ নেই। পশুর চামড়া দেহ থেকে পৃথক করার পূর্বে বিক্রি করাও জায়েজ নেই। অনেক সময় ক্রেতারা আইসা গায়ের মধ্যে রেখে দাম দিয়ে চলে যায়, যে নেন টাকা রাখেন, এটা জায়েজ নেই ভাই, না জায়েজ হয়েছে। কারণ আপনারা দিয়ে গেছে, ধরেন এখন কত টাকা দিবে আল্লাহ ভালো জানে, 1000 টাকা দিল, 1000 টাকা। এখন আপনার যে কষাই, এই বেচারা 3 জায়গা চামড়া কেটে ফেলেছে, এখন ওরা নিতে আসা থেকে 3 জায়গায় বিরাট কাটা, এখন 2টা ঝাড়ি দিয়ে আপনারা বলবো যে এই কাটা চামড়া তো নেবে না, এটা 200 টাকা পাইবেন, 1000 টাকা। আপনার ভাই টাকা তো নাচাতে দিয়ে ফেলেছি, মাদ্রাসা দিয়ে ফেলেছি, আপনারা কিন্তু দেবো, এত কিছু বুঝি নাই, ছেঁড়া চামড়া কি চলবে নাকি? এখন বিক্রেতার ক্রেতার মধ্যে গন্ডগোল শুরু হয়েছে না? এই জন্য আগের থেকে দরজা বন্ধ করে দিছে, যে বেচা কিনে এইভাবে জায়েজ নাই, যেভাবে বেচা কেনার পর পরে গন্ডগোল হইতে পারে। এটা ইসলামী অর্থনীতির একটা বড় মূলনীতি। আমার দুষ্ট আমার দিনে ভাইরা, চামড়ার ক্ষেত্রে একটা আবদার সবসময় আপনাদের কাছে করা হয়ে থাকে, সেটা বইয়ের মধ্যে লেখা আছে, কারণ বই তো শুধু আপনাদের জন্য, সারা মানুষদের জন্যই করা হয়ে থাকে, সেটাই পড়ে শোনাই। দিনী প্রতিষ্ঠানে গুরাবা ফান্ডের মাধ্যমে অনেক গরিব এতিম ছাত্রদের শিক্ষা ব্যবস্থা করা হয়ে থাকে। আপনার কুরবানির পশুর চামড়া বা ওয়ার মূল্য সেখানে দিলে দ্বিগুণ সওয়াব হবে। এক তো তারা খেয়ে বাঁচবে, দ্বিতীয়ত তারা দিন শিখে দেশ বিদেশে দাওয়াত ও তাবলীগের কাজ করবে। এবং চামড়া দিনী প্রতিষ্ঠানগুলোতে দিলে ভালো, গরিব অসহায় ছাত্ররাও সেখানে থাকে, ওদের পিছনে ব্যয় করতে পারে। আর 2 নম্বর, নিজেদের কাছে যে সমস্ত প্রতিষ্ঠান হয় সেগুলো বেশি হকদার হয়। এজন্য আমরা আমাদের পাশে, আমাদের এখানে ছাপড়া মসজিদ সংলগ্ন মাদ্রাসা আছে, আমাদের কমিটির ভাইরাই পরিচালনা করেন, আমাদের শিক্ষকরা এখানে পড়াশোনা করান। একটা রহমানিয়া মাদ্রাসা, একটা নাজাত প্রাথমিক প্রতিষ্ঠান। নাজাত প্রাথমিক প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের জানা আছে, যেটা একেবারে তৃণমূল গরিব বাচ্চাদেরকে এনে এখানে বিনা পয়সায় বিনা খরচে পড়ানো হয়। সেই হিসেবে আলহামদুলিল্লাহ রমজানে এবং এই কুরবানির সিজন আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে থাকেন। তো সেই দ্বিতীয় সিজন হিসেবে কুরবানির মৌসুম, সেজন্য আপনারা আপনাদের চামড়া দেওয়ার ক্ষেত্রে কুরবানির চামড়া আবার নিজেদের জন্য করে দেন। কুরবানির বছর চামড়া দেওয়ার ক্ষেত্রে আমাদের নাজাত মাদ্রাসার কথা মনে রাখবেন, নাজাতের শিক্ষকগণ ছাত্রগণ ব্যাংকারি নিয়ে আপনাদের আশেপাশে যাবে, ইনশাআল্লাহ দিলে দিতে পারেন। আর একটু কাছে আমাদের মাদ্রাসা আছে, লালবাগ মাদ্রাসা, আমাদের ছাত্রও নাকি আমি ওদিকে থাকি, মনে চাইলে ওইখানেও আপনারা নাজাতে দেওয়ার পর থাকলে আমাদেরকেও কিছু দিতে পারেন ইনশাআল্লাহ। এত আল্লাহ তাআলা বরকত দিবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ আরেকটা মাসআলা আমাদের জানা দরকার, সেটা হলো তাকবীরে তাশরিকের মাসলা এবং আরাফার দিনের রোজার মাসলা। আরাফার দিন সম্পর্কে আমরা ভাই প্রত্যেক বছরই কিন্তু আপনাদেরকে সেই চিত্রটা সামনে রেখে রেখে বেশ কিছু আলোচনা করে দেখাচ্ছি। সৌদি আরব যেদিন আরাফা হবে
ওই মুহূর্তে সারা পৃথিবীতে কি দিন থাকবে ভাই? তাহলে ওই মুহূর্তে সবাই একসাথে আরাফা কিভাবে করবে? সৌদি আরবের আরাফা আমাদের সন্ধ্যারও 3 ঘন্টা পর পর্যন্ত সৌদি আরবে আরাফা থাকবে। হাজী সাহেবরা জোহরের নামাজের সময় থেকে নিয়ে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে নিয়ে সন্ধ্যা, এখন তো হয় সেই 7:45 সন্ধ্যা, না 7:45 পর্যন্ত যদি সৌদি আরব বেঁচে থাকে আরাফার ময়দানে, সৌদি আরবের 7:45 আমাদের দেশে 10টা পর্যন্ত আরাফা চলবে, এটা কি সম্ভব? তা আমরা কি 10টা বাজে ইফতারি করবো? তো এই যে সময়টা মাগরিবের পরে তো ইয়াউমে আরাফা সৌদি আরব চলতে থাকে, আমাদের তো লাইলা রাত্র এসে যাচ্ছে, কিভাবে এটা আরাফা হতে পারে? এইটা আসলে বোঝানো যায় না তাদের। ওরা এক কথা, এই যে দিল্লিতে বৃষ্টি হয় ঢাকায় ছাতি ধরো, দিল্লিতে বৃষ্টি হয় ঢাকায় ছাতা ধরো, এটা কেমনে সম্ভব কোন দেখি? ওদিন আমরা ময়মনসিংহে আসছি, কি পরিমাণ বৃষ্টি, গাজীপুরে কোনো বৃষ্টি নেই। ওদিকে বৃষ্টির চোটে গাড়ি চলতে পারতেছে না, ওখানে কোনো বৃষ্টিই নাই। এক এক সময় এক এক জায়গায় থাকে, তো যেখানে রাত সেখানে তো সারা পৃথিবীতে একসাথে রাত থাকে না। তাহলে এটা আসলে মিলানের জন্য আল্লাহ দেয় নাই। ওখান থেকে আরাফার দিনটা শুরু হবে, 21 ঘন্টা পরে ঘুরে বাংলাদেশে আরাফার দিনটা শুরু হবে। ওইখান থেকে আরাফার রাত শুরু হবে, পশ্চিম দিক থেকে ঘুরে ঘুরে আরাফার রাত শুরু হবে। সারা পৃথিবীর মানুষ আরাফার ঠিক মতো পাবে, বোঝানো যায় না তাদেরকে। এবং তারা আমাদের লোকদেরকে বিশৃঙ্খলা করে করে এই বেবুজ বানায়, যে টেলিভিশন দেখায়, দেখো এখন আরাফা চলতেছে, তুমি কেন বাংলাদেশে আরাফা করবে না? আমাদের দেশে আরাফার দিন হবে, সব দেশে আরাফার দিন হলো জিলহজ মাসের 9 তারিখ। কয় তারিখ ভাই? জিলহজ মাসের কয় তারিখ ভাই? 9 তারিখ হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন। জিলহজ মাসের 9 তারিখ সৌদি থেকে শুরু হওয়ার পর ঘুরতে ঘুরতে সারা পৃথিবীর মানুষ 9 তারিখ দিনটা পাবে, 9 তারিখ রাতটাও পাবে, সুন্দর মতো সবাই পাবে, সবাই আরাফার রোজা রাখতে পারবে। আরাফার রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এই ব্যাপারে আশাবাদী, এই রোজা রাখলে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। এক বুজুর্গ বলেন, বোঝা গেছে যে আরাফার রোজা রাখবে অন্তত পক্ষে তার আরো 1 বছর হায়াত মনে হয় আছে। মাফ করবো কি হায়াত না থাকলে? তো সুযোগ আল্লাহ তারই দিব, বোঝা গেছে তারও আর 1 বছর হায়াত মনে হয় আছে। এটা বুজুর্গের একটা ধারণা, হইলে হইতেও পারে, অসম্ভব করে কিছু না। এই হাদিস তিরমিজি শরীফের 749 নম্বরে বর্ণিত হয়েছে। আমার দোস্ত, তাকবীর আরাফা হলো কি মানে আমাদের এখানে করতেছে ভাই? রবিবারে আরাফার দিন, ইয়াউমে আরাফা করতেছে রবিবার। এখন আপনার মাথায় প্রশ্ন, শনিবারে হাজিরা বসবে, আমরা কেন রবিবারে করবো? নকশা আছে না ঘরে ভাই? নকশা তো নিয়েছিলেন আপনারা, নকশা কোন? ওই নকশার মধ্যে হিসাব করবেন। আপনারা তো এখানে সব আনপড় মানুষ আসেন নাই, সবাই তো পড়াশোনা করবো মানুষ, ডিগ্রি দ্রাবি না তো অনেকেই বুঝেন। তাহলে নকশাটা একটু চিন্তা ভাবনা করেন এটার উপরে, তাহলে তো আপনার সাথে পরিষ্কার হয়ে যাবো। মূর্খ লোকদের ধোকায় আপনি কেন পড়বেন? যে দিল্লিতে বৃষ্টি পড়ে ঢাকায় ছাতি ধরো, ওরকম কেন ধোকায় আপনি পড়বেন? সর্বশেষ আলোচনা যেটা, সেটা হলো এই আরাফার দিনের সকাল, 9 তারিখ সকাল থেকে নিয়ে আমাদেরকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজে তাকবীরে তাশরিক পড়তে হবে ভাই। তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক 9 তারিখ অর্থাৎ রবিবার ফজরের নামাজ থেকে নিয়ে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার 9, 10, 11, 12, 13 শুক্রবার আসর পর্যন্ত, রবিবার থেকে নিয়ে শুক্রবার আসরের নামাজ পর্যন্ত এই কয়দিন 5 দিন আমাদেরকে তাকবীরে তাশরিক, সেটা হলো প্রত্যেক নামাজের পরে একবার জুড়ে কি বলতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইনশাআল্লাহ আমরা সবাই এই তাকবীরে তাশরিক মুখস্থ করে নেব। আর কুরবানির মাসটা সম্পর্কে যেটা ব্যানার আছে আমাকে ভুলে গেছি, আসরের আগে হোক ইনশাআল্লাহ লাগানো হয়ে যাবে। আপনারা চাইলে ব্যানারটা ছবি তুলে নিয়ে ওটা মোটামুটি জরুরি মাসলাগুলো প্রচারও করতে পারেন, শেয়ারও করতে পারেন। কিউআর কোডও দেওয়া আছে, ওটা করলেই, কিউআর কোড করলে এটা মোবাইলে চলে আসবে। আপনারা আপনাদের অবস্থান থেকে দ্বীন তাবলীগের নিয়তে যতটুকু পারা যায় আমরা মানুষকে অবগত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য কুরবানির তরফ তৌফিক দান করুন।